নমস্কার বন্ধুরা, তার কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি জবা গাছের যে ভিডিওটি নিয়ে এসেছি, আমার মতো আপনাদেরও কিছু কিছু গাছ হয়তো এই সমস্যা দেখা দিচ্ছে। গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে কিংবা কুঁকড়ে যাচ্ছে, তার সাথে যে ফুলগুলো ফুটছে হয়তো বিকৃত অবস্থায় ফুটছে কিংবা গাছটা ঝিমিয়ে পড়ছে। কী কারণে এগুলো হচ্ছে? বন্ধুরা, আমরা গাছকে তো হয়তো ঠিকঠাক খাবার দিচ্ছি, কিন্তু এরা উদ্ভিদ, এদের ঠিকমতো বুঝতে হলে গাছের সাথে কিন্তু একটু সময় দিতে হবে। তা না হলে কিন্তু একটা গাছের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বন্ধুরা আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না। আমাদের গাছে যে সমস্যাগুলো এখন দেখা দিচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে কিংবা গাছগুলো ঝিমিয়ে পড়ছে, ঠিকমতো বাড়ছে না। কী কারণে এগুলো হচ্ছে? আমরা যেমন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিই গাছে, তেমন কিন্তু ফুলের জন্য আমরা পটাশিয়ামযুক্তও খাবার দিই, তার সাথে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবেই কিন্তু আমাদের গাছের যে পাতা ছোট হয়ে যাওয়া কিংবা ফুলগুলো ঠিকমতো না ফোটা, যে ছোট ছোট পাতাগুলো বার হবে সেগুলো দেখবেন একেবারে বিকৃত অবস্থায় হচ্ছে। এই যে এখানে গাছটা দেখুন বন্ধুরা, গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে আছে এবং এ কিন্তু কুড়ি আসার জন্য তৈরি হয়ে গেছে। এই সমস্ত গাছগুলো যখন একেবারে ঝিমিয়ে পড়বে তখন কিন্তু একেবারেই দেখতে ভালো লাগে না। এখানে গাছটি দেখুন অনেকটাই ঝিমিয়ে আছে, কুড়ি তো কোনো দেখা নেই। তারপর গাছের যে পাতাগুলো সেগুলোও ছোট হয়ে গেছে। এই যে শিকড়টা ঠিক মতো সে চলাচল করতে পারছে না, এগুলো সবই কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবে। আর এই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ঘরোয়া কিছু খাবার আজকে আমি নিয়ে এসেছি। যে উপাদানগুলো নিয়ে এসেছি সেগুলো আমাদের ঘরেই থাকে। বন্ধুরা, এই বর্ষার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টবের মাটিটা সপ্তাহে একদিন করে আপনারা খোঁড়াই করে দেবেন। কেননা মাটিটা একটু ভিজে থাকছে, এই খোঁড়াইটার জন্য মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বেশি ভিজে স্যাঁতস্যাঁতে থাকলে সেই মাটিতে কিন্তু শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারবে না। আমি এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে চক। এটা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। এই চক আপনারা 2 থেকে 3টে এইভাবে এই সময় টবের মাটিতে একটু দিয়ে দেবেন। এটা খুবই ক্যালসিয়ামের কাজ করে। এই চক দিয়ে তো আমরা দেখালাম, আমি আরেকভাবে দেখাচ্ছি চুন। এই চুন হচ্ছে টবের যে মাটি সেটা যদি বেশি অ্যাসিডিক হয়ে যায় সেখানেও আমাদের যে কুঁড়িগুলো সেগুলো বিকৃত হয়ে যাবে, পাতাগুলো যে ছোট হয়ে যাবে, তার জন্য তার পিএইচ লেভেলটা ঠিক করার জন্য এই চুন আমরা 1/2 চামচ টবের মাটিতে এইভাবে এখন দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা জলে ভিজিয়ে দিয়েছি। আমি 2 রকমভাবে দেখিয়ে দিলাম, যেটা সুবিধা হবে আপনাদের সেটাই আপনারা গাছে ব্যবহার করবেন। আর এই সমস্ত উপাদানগুলো কিন্তু মাসে একবার আপনারা গাছে প্রয়োগ করবেন, কেননা ঘন ঘন এগুলো প্রয়োগ করা যাবে না। তার জন্য মাসে একবার আমরা এগুলো ব্যবহার করব। আর যে গাছগুলো আমাদের বেশি বিকৃত হয়ে যাচ্ছে, পাতা ছোট, সেই সমস্ত গাছেই আমরা এই সমস্ত উপাদান দেব। আমি এখানে ডিমের খোসা রেখেছি, আর এখানে আমি একটা গোলাপ গাছে এই ডিমের খোসাটা ব্যবহার করছি। গোলাপ গাছ আমাদের বহু বর্ষজীবী গাছ, সেটা আমরা জানি। আর এই গাছের শিকড়টা মজবুত করার জন্য এবং বর্ষায় যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস আমাদের গাছের শিকড়ে বাস করে সেগুলো একেবারেই দূর হবে। এই ডিমের খোসাটা এইভাবে আপনারা 2 থেকে 3 চামচ টবের মাটি দিয়ে এইভাবে আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। আস্তে আস্তে আপনাদের গাছটা দেখবেন ঝাঁকড়া হতে শুরু করে দেবে। সে কিন্তু ডালপালাগুলো মজবুত হবে এবং তার শিকড়টাও মজবুত হবে। আমি আরেকভাবে দেখাচ্ছি, খুবই একটা ভালো উপাদান, এটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট। আমাদের বাড়িতে অনেক সময় বাড়তি এরভাবে ওষুধ থাকে, সেই ওষুধটা আমরা এইভাবে গাছে দিয়ে দেব, তাহলে ক্যালসিয়ামের অভাব খুব তাড়াতাড়ি দূর হবে। আমাদের যেমন শরীরের হাড়ের যন্ত্রণা কিংবা দাঁতের যন্ত্রণা যখনই হয় সেটা কিন্তু আমরা জানি ক্যালসিয়ামের অভাবে হয়। আর এই সমস্ত ক্যালসিয়াম দিয়ে আমরা গাছেও সব কিছু দূর করে দেব। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো
নমস্কার।